নমস্কার। দর্শরূপে দর্শভূজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের কাছে যে এপিসোড এনেছি সেটা হচ্ছে শাড়ি নিয়ে। আর সত্যি কথা বলতে দেখো, আমি যত রকম ভিডিও করি না, মানে রান্না বলো বা পুজো আচ্ছা মন্ত্রপাঠ বা হয়তো আবৃত্তি, কিন্তু আমি সব থেকে বেশি আনন্দ পাই এই শাড়ির এপিসোড করে। কারণ আমি আগেই বলছি, আমি শাড়ি ভীষণ ভীষণ ভালোবাসি। আর শাড়ি পরতে মানে যে কোনো একটা অকেশন যখনই পাই না, আমার মাথায় ঘুরতে থাকে আগে, মানে অন্য কোনো ড্রেস তো মাথায় আসেই না, আগেই মনে হয় কোন শাড়িটা পরবো সেটার প্ল্যানিং শুরু হয়ে যায়। আর আমি আরেকটা জিনিস ভালোবাসি, শাড়ি পরলে আমি তার সাথে ফুল লাগাতে ভীষণ ভালোবাসি চুলে, তাই জন্য ফুলও লাগিয়ে নিয়েছি। ভাবতে পারো বাবা এক তো সেজে গুজে বসেছে এই বলতে, যাই হোক শাড়ি পরলে আমার মনটা এমনি খুশি থাকে, তাই জন্য ম্যাচিং করে ফুলও লাগিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের বলবো ডুপিয়ান শাড়ি নিয়ে। এই সিল্ক শাড়িটি এক অন্য বিশেষ ধরনের রেশম থেকে তৈরি হয়। এই শাড়িটি তার টেক্সচারের জন্য এবং চকচকে ভাবের জন্য আর কি প্রসিদ্ধ। একটি মোটা এবং একটি সূক্ষ্ম, দুটি ফাইবার দিয়ে একটির উপর আরেকটিকে মানে পাঞ্চ করে জিনিসটা এই শাড়িটি বোনা হয়, যার জন্য এই টেক্সচারটা হয় একটা একটু খসখসে ধরনের এবং একটু উঁচু নিচু ব্যাপারটা হয় এতে। কিন্তু এই শাড়ি বেশ জনপ্রিয় এই টেক্সচারের জন্য। এই ডুপিয়ান শাড়ির প্রথম উৎপত্তি যদিও হয় চীনে, কিন্তু আমাদের বাংলার রেশম শিল্পের সাথে এর যোগাযোগ বহু প্রাচীন। মানে আমাদের বাংলার মালদা আর বহরমপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই জায়গায় বরাবরই রেশম উৎপাদনে খুব বিখ্যাত ছিল। সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনের সময় পর্যন্ত। তো সেই সময় থেকে এই ডুপিয়ান কোষা তৈরি হয়। এবার হচ্ছে কি, এই ডুপিয়ান কোষাতে না দু ধরনের কুকুন ইউজ করা হয়। এই দু ধরনের কুকুন ইউজ করার পরে দুটো কুকুন দুটো টাইপের, যার জন্য এতে একটা সরু ফাইবার ইউজ হচ্ছে, একটা মোটা, এবং এটাকে হাতে বোনা হয়। ডুপিয়ান শাড়িটাকে, সিল্কটাকে হাতে বোনা হয়, এবং এটা যেহেতু একটার সাথে আরেকটা পাঞ্চ করে করা হয়, তার জন্য এটা হয় কি টেক্সচারটা একটু উঁচু নিচু ব্যাপারটা হয়, এবং বেশ শক্ত হয় আর টেকসই হয়। আর এই সিল্কের যে তাঁতিরা যে কাজ করে সিল্ক, তো এটার শাড়ি বাংলা তাঁতিরা এটাতে কাজ করে ডুপিয়ানের ওপরে। এতে শাড়ি, দোপাট্টা, পাঞ্জাবি প্রভৃতি তৈরি করে। বর্তমান দিনে এটা অনেকদিন আগে থেকে তৈরি হচ্ছে, এবং বর্তমান দিনে এই ডুপিয়ান শাড়িটা বা ডুপিয়ান সিল্কটা হচ্ছে কি মানে আন্তর্জাতিক স্তরেও খুব জনপ্রিয়তা লাভ করেছে। এবার আমি তোমাদের বলি আমার যে শাড়িটা এটা নিয়ে। এটা একটা ডুপিয়ান সিল্ক শাড়ি। এই শাড়িটা আমি একবার পুজোর সময়, বছর দুয়েক আগে একবার পুজোর সময় আমি একটা বুটিককে একটা চ্যানেলে দেখাতে দেখি যে এই শাড়িগুলো দেখাচ্ছে ডুপিয়ান, এবং এই বিশেষ করে এই ধরনটা মানে একটা কালার থাকছে, আর আঁচল আর পাট কুচিটাতে মানে কুচি আর আঁচলটা থাকছে চেক্সে। তো আমার দেখে খুব ভালো লাগে, এবং খুব ভালো ভালো কালার দেখায়, নানা রকম কালার দেখায়। তো আমার তখন গ্রিন কালারটা, একটা ব্ল্যাক দেখে খুব ভালো লাগে আর একটা গ্রিন দেখে, তো গ্রিনটা, ব্ল্যাক যেহেতু অনেক শাড়ি নেওয়া হয়ে যায়, তো গ্রিনটা আমার পছন্দ হয়, আমি বুক করি সেটাকে। তো ওরা বলেই দেয় যে, তো ওদের মতে 8 মাস পরে 8 থেকে 9 মাস লেগে যাবে শাড়িটা আসতে। তো আমি বলি ঠিক আছে, টাকা কিছুটা পেমেন্ট করে রাখতে হয়, আমি ওয়েট করতে থাকি। তারপর শাড়িটা বহু প্রতীক্ষার পর আমি পাই। আমি গ্রিনের মধ্যেই বলেছিলাম, এবং সত্যি খুব সুন্দর গ্রিন। জানি না এটা ক্যামেরা লেন্সে কি আসছে, তবে এটা না পান্না সবুজ। এই জিনিসটা হয়তো অন্য কালার আসবে চেঞ্জ হয়ে, এটা কিন্তু পান্না সবুজ কালার।
এবং আমি শাড়িটা দেখাই, দেখো ভীষণ সুন্দর শাড়িটা, পান্না সবুজ কালারের। আর এই টেক্সচারটা বলেছিলাম না, দুটো কুকুন ইউজ করা হয় তো একটার উপর একটা, যার জন্য টেক্সচারটা উঁচু নিচু হয়। এই দেখো এটা একদম একটু খসখসে ধরনের, এটা কিন্তু খুব স্মুথ নয়, খসখসে ধরনের। এটা গ্রিন তো বললাম, পাড়টা হচ্ছে জরির পাড়, আর জরিটাও ফাইন কোয়ালিটির জরি, কারণ এটা হ্যান্ডলুম শাড়ি এবং পিওর যেহেতু ডোপিয়ান শাড়ি। আর এর কুচিটা হচ্ছে এই দেখো বক্স বক্স করে রয়েছে, চেক আর কি করা, বক্স চেক বক্স যেটা হয় সেটা রয়েছে 3-4টে কালার দিয়ে, যেমন ইয়েলো আছে, একটা গ্রিন গ্রিন ভাব আছে, মভ আছে, এখানে একটা ব্ল্যাক আর ব্লু আর মভ গিয়ে যে কালারটা হয় সেই কালারটা হয়েছে এরকম ভাবে। মানে এটা পাটলি পাল্লু, এটার আঁচলটা আর কুচিটা হচ্ছে চেকসে, আর এটার বডিটা হচ্ছে এই গ্রিন কালারের। আর আঁচলটা দেখো, আঁচলটাও এরকম পুরো চেক করা রয়েছে, এখানে কিছুটা শেডিং শেডিং ব্যাপার আছে যেহেতু মিলেছে গিয়ে, আর নিচে টাসেল করা আছে। শাড়িটা ভীষণ সুন্দর এবং আমাকে সত্যি অনেক অপেক্ষা করতে হয় এই শাড়িটার জন্যে। তো শাড়িটা আমার তো সত্যি খুবই পছন্দ, ডোপিয়ান শাড়ি, এবং এখন তো ডোপিয়ানে বেনারসিও পাওয়া যায়, সেটিও খুব সুন্দর লাগে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো শাড়ির ইনফরমেশনটা। আর অবশ্যই আজকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যখন কোনো মিষ্টি কমেন্ট করবে জানাবে আজকে আমাকে দেখতে কেমন লাগছে, কারণ আজকে কিন্তু আমি শাড়িটার সাথে খুব ম্যাচিং করে শখ করে ফুলটাও লাগিয়েছি, জুয়েলারিটাও ম্যাচিং করে পরেছি। আচ্ছা, তোমরা হয়তো ভাববে খেপামো করছি, যাক এমনি মজা করলাম একটু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে শেষ করছি।